হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। এখন বাজছে ওই 4:45 মতো। শীতের 4:45 মানে বুঝতেই পারছো যে সন্ধে হয়ে গেছে। বাইরেটা একটু দাঁড়িয়ে আছে আর আমি আয়নার সামনে দাঁড়িয়ে ভাবছি আজকে কি বানানো যায় রাত্রের ডিনারে। হঠাৎ করে মাথায় এলো যে ফ্রিজে কিছুটা পনির রাখা আছে। 3 থেকে 4 দিন আগে আমি ঘোষ দাদার কাছ থেকে পনিরটা কিনেছিলাম। পনির দিয়ে যে কোনো একটা রেসিপি বানাবো ভেবে আর বানানো হয়ে উঠছিল না, তাই আজকে ভাবলাম যে পনিরের রেসিপিটা করা যাক। তো গাইজ, আজকে আমি বানাবো বাটার পনির। তো তার জন্য আমি 2 চামচ পোস্ত প্রথমে ভালো করে পাউডার ফর্মে বানিয়ে নিয়েছিলাম। পনিরগুলো দেখো এরকম ভাবে পিস করে নিয়েছি। দেন একটু বাটার নিয়ে পনিরটাকে ভালো করে ভেজে নেব। এরপর অ্যাড করছি স্বাদ মতো লবণ। একটু এদিক ওদিক নেড়ে ভালো করে বাটারটা চারিদিকে লেগে যখন হালকা গোল্ডেন কালার হয়ে আসবে তখন নামিয়ে নেব। ওই প্যান থেকে পনিরগুলো তোলা হয়ে গেলে এরপর তাতে একটু সাদা তেল অ্যাড করছি। আর সরি, প্রথমে একটা আমি পেস্ট বানিয়েছিলাম, সেটা তোমাদেরকে বলতে ভুলে গেছি। প্রথমেই যে পোস্তটাকে পাউডার ফর্মে বানিয়ে নিয়েছিলাম, তারপর তার সাথে আমি কিছুটা কাজু, 2 কাঁচা লঙ্কা আর অর্ধেক টমেটো অ্যাড করেছিলাম। তো এখন দেখো তেলটা গরম হয়ে এলে আমি এই পেস্টটা দিয়ে দিচ্ছি এবং ভালো করে এটাকে নাড়তে থাকবো। মিক্সির ওই কন্টেনারেই হালকা করে জল বুলিয়ে সেই জলটা অ্যাড করব। তো জলটা ভালো করে মিশিয়ে নিচ্ছি গাইজ। আমি এখানে শুধুমাত্র লবণ ইউজ করেছিলাম। তারপর দেখো 1 চামচ মতো চিলি ফ্লেক্স দিয়েছিলাম আর কিছুটা পরিমাণ দুধ অ্যাড করেছিলাম। আর তোমরা চাইলে আরও 2টো জিনিস অ্যাড করতে পারো, সেটা হচ্ছে প্রথমত টক দই আর সেকেন্ড হচ্ছে ভাজা জিরে গুঁড়ো। তারপর দেখো আমার মশলাটা রেডি হয়ে এলে আমি পনিরের ভেজে রাখা পিসগুলো এর সাথে অ্যাড করে নিচ্ছি। ভালো করে পনিরের সাথে মশলাটা মেখে নেব যাতে পনিরগুলোর ভেতরে মশলা ঢুকে যায় এবং একটু জুসি ভাব চলে আসে। সব শেষে গাইজ আমি আরও 1/2 চামচের থেকেও কম একটু বাটার অ্যাড করে দিয়েছিলাম। ওপর থেকে কিছুটা পরিমাণ চিনি দিয়েছিলাম, তারপর এটাকে ঢেকে দিয়েছিলাম। অ্যান্ড 10 থেকে 15 মিনিট পর আমি এসে ঢাকনা খুললাম এবং আমাদের বাটার পনির কিন্তু একদমই রেডি। রেসিপিটা ভাতের সাথে অতটা জমে না, এটা গরম গরম রুটির সাথে কিন্তু বেশ লাগবে। আমার ক্যামেরাটা এখানে প্রচন্ড নড়ছিল কারণ আমার মামাম একদিকে আমাকে টানাটানি করছিল যে আমার কাছে আসুন, আমার কাছে আসুন। সিরিয়াসলি গাইজ, এক হাতে রান্না করছি আর এক হাতে ক্যামেরাটাকে ধরে আছি, তার উপর এরকম একটা বাচ্চা যে আমাকে টেনেই যাচ্ছে, মামা আমার কাছে আসুন, আমার কাছে আসুন। ওর কাছে বাইরে এসে যখন আমি ক্যামেরাটা অন করে বলি যে বলুন আপনার আগে কি বক্তব্য, আপনার কথাটা শুনি তারপর আমি আবার রান্না করব, তো তখন দেখো ওর অবস্থা এরকম। যখন আমি ছাড়াও আর 2-1 মেম্বারকেও পেয়ে যাই তখন অতটা মামাম করে না, কিন্তু যখন একা থাকে আমার সাথে তখন ওর মনে হয় যে মামামের সবটুকু অ্যাটেনশন শুধু যেন আমার প্রতি থাকুক। না রান্না বান্না, না কাজবাজ, না ওর পাপার প্রতি অ্যাটেনশন, শুধুমাত্র ওর প্রতি আমার নজর থাকবে, আমার কথা থাকবে, সমস্ত কিছু। মামামকে এখন একটু কর্নফ্লেক্স খাওয়াবো, তার আগে তোমাদেরকে দেখাচ্ছি যে ও কি পরিমাণ ঘেমেছে দেখো। শুধু এই সন্ধ্যাবেলা নয়, ও দুপুরবেলায়, রাত্রিবেলায়, অল টাইম এরকম ঘামে। আর অন্যান্য বাচ্চারা গ্রীষ্মকালে হেয়ার কাট করে ঘামের জন্য, কিন্তু আমার মনে হচ্ছে মামামকে হেয়ার কাট করাতে হবে এই এত পরিমাণ ঘামার জন্য। আচ্ছা, আমার বেবির মতো আর কার কার বেবির এরকম ঘাম হয়? আর কমেন্টে জানিও তো যে রাত্রিবেলায় বেবিরা ব্ল্যাঙ্কেট গায়ে রাখে কিনা। সারা রাত্রে যতবার ঘুম ভাঙে বা যতবার ওর দিকে তাকাই তখনই দেখি ফাঁকা শুয়ে আছে আর ব্ল্যাঙ্কেট গায়ে চাপা দিয়ে দিই। জাস্ট দেখো ওর স্ক্যাল্প থেকে আরম্ভ করে চুলের গোড়া থেকে একদম ডগা পর্যন্ত সব মানে ঘামে সব সব করছে। যাই হোক, ভাবছি 2-1 দিনের মধ্যে সত্যি সত্যি ওর হেয়ার কাট করাবো। ফ্যানটা একবার হালকা করে চালিয়েছিলাম কারণ মাথাটা মুছেও দেখছি শুকাচ্ছে না সেরকম ভাবে। আর তারপর আস্তে আস্তে ওকে খাবারটা খাইয়ে দিচ্ছি। এখানে শুধু ওর চোখের অবস্থা দেখো, মানে ঘুম ঘুম ভাব, কারণ আজকে দুপুরেও ঘুমায়নি। তারপর কোনো রকম খাবারটা ফিনিশ করে ওকেও অনেক বোঝালাম যে মামাম একটু পরই পাপা বাড়ি আসবে, পাপা আপনার জন্য চকলেট নিয়ে আসবে, চিপস নিয়ে আসবে, তার সাথে অনেক খেলা করবো আমরা, এইসব বলে কিছুক্ষণ জাগিয়ে রেখেছিলাম। আর এই যে খেলার ছলে পড়াতেও বসিয়েছিলাম। এখানে দেখো সাইডে আমি নাম্বারগুলো লিখে দিয়েছি আর যে নাম্বারটা লিখবো ওকে ততগুলো সার্কেল করতে হবে। এখানে একটা হাসির ঘটনা ঘটেছে। এখানে আমি 7 লিখেছি, তো 7 ও 7টা সার্কেলই করেছে, শুধু কেমন ভাবে করেছে দেখো। 3, 4, 5, 6, 7. একটা ঘরের মধ্যে 1 2 3 3টে সার্কেল একই ঘরের মধ্যে। ব্যাপারটা খুবই হাসির। তোমরা যারা বুঝতে পেরেছো জানিও, আর যারা বুঝতে পারোনি তারাও কমেন্ট করো। আমরা কি করছি দেখো। দেখো, পাগল হয়ে যাচ্ছি না, আপনি আপনি থেকে তুমি হয়ে যাচ্ছে সব। কি এটাকে কি বলে? এটাকে বলে প্যাটার্ন ম্যাচিং। প্যাটার্ন 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 ম্যাচিং। প্যাটার্ন ম্যাচিং।
এই ম্যাচিংগুলো করতেই ইনায়া খুব আনন্দ পায়, লেটার ম্যাচিং, প্যাটার্ন ম্যাচিং। যেহেতু মামামের ঘুম পেয়েছে তাই ওকে এই সমস্ত আনন্দদায়ক কাজগুলো দিয়ে আর কি জাগিয়ে রাখছিলাম। প্যাটার্ন ম্যাচিংটা হয়ে গেলে এখানে ওকে সার্কেল আর স্কোয়ার শেপ শেখানো হলো। শর্ট দিয়েছিলাম, তারপর ও নিজেই করেছে। এরপর আর ও সাথ দিল না। একটু সুন্দর করে বললে। দুপুরে ঘুমালেন না কেন? দেখছেন তো দুপুরে না ঘুমালে এরকমই হয়। টাটা। আজকে দুপুরে যখন ওর পাপারা লাঞ্চ করতে এসেছিল, তখন মাম্মাম বায়না ধরেছিল যে পাপা আমি আপনাদের সাথে অফিস যাব। পাপা নিয়ে যেতে চাইছিল না, বাট আমি বললাম যে কিছুক্ষণের জন্য নিয়ে যাও, তারপর আবার বাড়ি পাঠিয়ে দেবে। কারণ আজকে সকাল থেকে একটু বায়না করছিল, ঝোঁক ধরছিল, প্লাস কান্নাকাটি করছিল। আমি দেখলাম যে আমার কাছ থেকে যদি একটু দূরে থেকে বা অন্য জায়গায় 5টা মানুষের সাথে থেকে যদি একটু মুডটা ওর ভালো হয়, তাহলে তাই করুক। সেই দুপুর থেকে সন্ধে সমস্ত টাইমটা হুড়ুহুড়ি করে হইচই করে কাটালো। এই যে এখন সন্ধ্যের মধ্যে ঘুমিয়েও গেল। তবে আমার মাম্মাম সন্ধ্যেবেলায় ঘুমিয়ে গেলে একদমই যে সকালবেলায় উঠবে তা নয়, মাঝে আবার ঘুম থেকে উঠে পড়বে। পাশে আমাদের বেডরুমে নিয়ে গিয়ে ওকে শুয়ে দিলাম আর গায়ে ব্ল্যাঙ্কেট চাপা দিয়ে দিলাম। হাজবেন্ডেরও আসতে দেরি আছে, তাই আমি কি করব ভেবে পাচ্ছিলাম না, আর টিভিটাকে চালিয়ে নিলাম। কেন, আগে তো আমি সিনেমা দেখতে খুব পছন্দ করতাম, এমনকি ওয়েব সিরিজ দেখতেও পছন্দ করতাম, বাট এখন কেন জানি না অতটা সময় ধরে আমার কোনো কিছুই দেখতে ভালো লাগে না। ভিডিওটি এখানে শেষ করলাম। আমার ভিডিও ভালো লাগলে আমাকে ফলো করবে। ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থেকো। বাই।